নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামালউদ্দিন মহাশয়ের বাড়িতে। আপনারা এই গাছ একমাত্র আমার গুরুদেবের ছাদেই মানায়, যে কি অসাধারণ গাছ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। আজকে আমি যেই শুনলাম যে এই গাছ চলে যাবে, তাই আমি আমার পার খুব কন্ডিশন খারাপ, পা চির খেয়ে গেছে, তবুও আমি যন্ত্রণা সহ্য করেও এই বাগানে চলে এসেছি দেখতে এবং এই ভিডিও করে আপনাদেরকে এই ফুল গাছের যে একটা টান এই ফুলের, সেইটাই আপনাদের সামনে আমি তুলে ধরবার জন্য আমি দৌড়ে চলে এসেছি। আপনারা দেখে নিন না আমাদের এই ছাদ বাগানে স্যারের যে কী অসাধারণ অসাধারণ গাছ এবং শেপ। এই শেপ যে সচরাচর স্যার ছাড়া অনেকেই করতে পারবে না, আমি সেটা নিশ্চিত। আপনারাও দেখুন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি সত্যি কথা বলছি কি না। আপনারা একবার এই গাছগুলো একবার পরখ করে দেখে নিন বন্ধুরা, চলুন। আমাদের কাছে টেপ দিয়ে মাপতে হয় না, চোখে দেখলেই হবে না। বন্ধুরা, আপনারা এই যে গাছের যে মানে চেহারাগুলো আপনারা দেখলেন এবং শেপগুলো উপলব্ধি করলেন, এই গাছের কারিগর যে ইনি আমার গুরুদেব, সেই গুরুদেবের মুখ থেকে আমরা দু চার কথা শুনবো যে উনি দীর্ঘ প্রায় 7 মাস ধরে এই গাছের জন্য উনি মানে এত পরিশ্রম করেছেন, যার ফলস্বরূপ এত সুন্দর সুন্দর গাছ আমরা পেয়েছি। এবং এক ব্যক্তি, তিনি যত গাছ দেখছেন এই ছাদ বাগানে যত গাছ আছে নানা রকম গাছ, সব গাছ এক ব্যক্তি নিয়ে নিয়েছেন। কী কারণে না, এত সুন্দর গাছ যে ওনার হাত ছাড়া এইসব গাছ করা সম্ভব নয়। তাই আমি স্যারের মুখ থেকে দু চার কথা অল্প শুনবো। স্যার খুব ক্লান্ত রয়েছেন এই গাছ করতে করতে, তাই বেশি কথা ওনাকে বলবো না। তো দু চার কথা স্যারের মুখ থেকে আমরা শুনবো, আপনারা শুনুন। আপনারাও এইভাবে যদি স্যারের কথা শুনে গাছ করেন, তাহলে নিশ্চয়ই আপনারাও 1 বছর নয় 2-3 বছর পর অন্তত আপনারা এই গাছ করতে পারবেন। তা স্যার বলুন এই গাছ সম্বন্ধে। স্যার এত সুন্দর গাছ, গাছের সম্বন্ধে বলতে গেলে আমাকে তো প্রশ্ন করতে হবে। হ্যাঁ স্যার, যে এই গাছটা করার পিছনে যে কত মাসের স্যার এই যে পরিশ্রম যে করেছেন, এত বড় সুন্দর এই গাছটাকে তৈরি করেছেন? মোটামুটি ধরো 7 মাসের টার্গেটে গাছ বসানো। আচ্ছা, ঠিক আছে। জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, 6 মাস। জানুয়ারি, আমার গাছের টার্গেট জানুয়ারি, 1 জানুয়ারি থেকে ফুল বাঁধা। হ্যাঁ ঠিক আছে, ঠিক স্যার। তাহলে আমার গাছের মানে মোটামুটি 6 মাসে আমাকে গাছ তৈরি করতে হবে, 7 মাসে ফুল বাঁধা। হ্যাঁ ঠিক আছে, আর 6 মাসের মধ্যে এই গাছ তৈরি করা হয়েছে। ঠিক আছে, বছরের আপডেট এইখানেই চলে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমার গাছ তো আমি আপনার সময় মতো আমিও বসেছি, কিন্তু আমার তো আপনার অনুকরণে আমি গাছ করেছি, কিন্তু হাফও আমার গাছ হয়নি। তাই বলতে চাইছি স্যার। একটা ঘটনা হচ্ছে কি জানো তো? একটা ঘটনা হচ্ছে এক্সপিরিয়েন্সের দাম আছে স্যার। সে তো 100 বার। হ্যাঁ, সবাই যেতে সেই হ্যাঁ, সবাই সচিন তেন্ডুলকর হয়ে যেত, সচিন তেন্ডুলকর আর মেসি হতো। হ্যাঁ, তাহলে মেসি পাড়ায় পাড়ায় হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে যে গাছ তৈরির ব্যাপারটা হচ্ছে নিজেকে খুব মানে ব্রেন খাটাতে হয়। ঠিক, ব্রেন না খাটালে যে আমার এই গাছটাকে এইভাবে আমি তৈরি করব, ঠিক, প্রথম থেকেই সেই টার্গেটটা নিতে হয়। ঠিক আছে, এবারে তুমি লাস্ট ফিনিশিংয়ে সেই টার্গেটটা নেবে, হবে না কি? হবে না। প্রথম দিন থেকেই আমাকে তোমাকে টার্গেটটা দিতে হবে। একটা বাচ্চাকে যখন স্কুলে পড়ানো হয়, এবারে সবসময় বাবা চেষ্টা করে খুব ভালো স্কুলে, হ্যাঁ, তাকে পড়িয়ে খুব ভালো জায়গায় তাকে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকেই তাকে গাইড করে সেইভাবে তৈরি করতে। গাছের ক্ষেত্রে থাকে আমি প্রথমে এলোমেলো করলাম, আমি লাস্ট ফিনিশিংয়ে গিয়ে হ্যাঁ তাকে চাপ দিলে কোনো দিন হবে না। আমাকে প্রথম থেকেই গাছটাকে আমাকে সেইভাবে মেনটেন্স করে আসতে হচ্ছে। ঠিক আছে,
এই গাছের যে আমি গাছ তৈরি করি, ধরেন এই গাছ 6 মাস লেগেছে আমার তৈরি করতে, ঠিক আছে। তার আগের থেকে আমি আজকে 2 বছর হলো মানে আশা করি মনে হয় কোনো জায়গায় গিয়ে রাত কাটাই, হয়তো কোনো জায়গায় অনুষ্ঠানে হয়তো নিমন্ত্রণ দিয়ে যে খাওয়াটুকু দিয়ে খেয়েছি, রাত্রির মধ্যে আপনাকে ব্যাক করেছেন, আমি তো জানি স্যার। ওই আমি খুব বেশি হয়তো সময় লস করলে 2 থেকে 3 ঘন্টা সময় লস করে, তারপরে কোনো মৃত্যু বাড়িতে গেলে হয়তো সেখানে দেরি হবে, সেটা তো আর বলা যাবে না যে আমার বাড়িতে কাজ আছে তাড়াতাড়ি, এটা তো বলা যাবে না। যাই হোক, তাছাড়া আমি মানে সময় কোথাও গিয়ে লস করি, এই গাছের পিছনেই সবসময় আমি থাকি, ঠিক আছে। তো তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি স্যার। তার ফল তবুও ধরো আমার এই এক হাতে, ঠিক আছে, আমার চারা বিক্রির ব্যাপার আছে সেখানে, আমার প্রচুর মানে কাঠি বানাবার কাঠি আমি প্রচুর মানুষকে দিয়েছি, প্রচুর মানুষের কাঠি দিয়েছি। সব দিক থেকে আমাকে মেনটেনেন্স করতে হবে, তারপরে কিন্তু গাছ এইভাবে তৈরি। স্যার আপনি এই শেপটা নিচ্ছেন, এত সুন্দর শেপ স্যার, এই শেপটা আনার পেছনে কি কারণ আছে? অনেকে বলছে না এই শেপটার যে তুমি যে প্রশ্নটা আমাকে করলে, এই শেপটা অনেকেই কিন্তু গাছ করে, অনেকেই বলে তারা অনেকেই বলে ভিডিওয়ে, অনেকে আমি দেখেছি শুনেছি, ঠিক আছে, বলছে যে বার্ড ফিডিং। বার্ড ফিডিংটা বার্ড ফিডিংটা কি জিনিস? এই বার্ড ফিডিংটাতে আমি আজ পর্যন্ত চিন্তা করে পারলাম না যে বার্ড ফিডিংটা কি। ডিওপি না 10-26 না 15-15 না খোল পচা না কি একটা কোনো একটা জিনিস, যে কোনো একটা খাবার দিলে তবে বার্ড ফিডিং। আমি স্যার বার্ড হিসেবে গেলে খাবার দিলে তো বার্ডের নষ্ট হয়। বার্ড ফিডিং যখনই আমি এই গাছে দেব, ঠিক আছে, তখন মানে যে খাবারটা আমি চার্জ করব সেই খাবারটা দিলেই কিন্তু ফুলে টানবে, কুড়িতে টানছে। এই গাছের সঙ্গে ফুলের সঙ্গে তো একটি সম্পর্ক আছে, ঠিক আছে। তা যখন টানবে তখন কিন্তু এই ফুলের আমি এই কুড়ির লেভেল আনতে পারবো। আপনারা দেখেন আপনারা দেখেন এই কুড়ির যে লেভেলটা, এই লেভেলটা আনতে পারবেন। এখনো কুড়ি কিন্তু দেখেন এই যে তলায় এখনো ছোট কুড়ি আছে, ভেতরে প্রচুর কুড়ি রয়েছে, প্রচুর কুড়ি আছে, সব উঠবে কিন্তু, সব ফেলে উঠবে, সব ফেলে উঠবে। আচ্ছা স্যার, প্রচুর আরো কুড়ি বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, আরো প্রচুর কুড়ি বেড়ে যাবে। তবে একটা জিনিস যদি কেউ যদি মনে করে, অনেকে বলছে যে আমার গাছ বিশাল বড় বড় গাছ হয়েছে, তবে একটা জিনিস না গাছ বড় বড় এখন দেখাচ্ছে খুব বড় বড়, বাঁধলে কিন্তু আমার মতন এই গাছ সেপে আনুক বাঁধার সময়, তখন দেখবে গাছ ছোট হয়ে যাবে। আমার স্যার গাছ একটা গাছ এত বড় আছে কিন্তু বাঁধা হয়নি, আমি আপনাকে বললাম যে স্যার আপনি আসুন বেঁধে দেবেন গাছটা, গাছ বাঁধলে তখন দেখবো হয়তো এইটুকু হয়ে গেছে, বাঁধলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সবসময় চেষ্টা করবে কুড়ি যখনই ছোট দেখা দেবে, ঠিক আছে, কুড়ি সব কুড়ি এসে গেছে, তখন কিন্তু গাছ বাঁধতে হবে। আচ্ছা, তখন গাছ বেঁধে রাখলে গাছের একটা কি হতো, ওই যে বাঁধাটা যে হলো, ধরো 10 থেকে 12 দিন আগে গাছ বেঁধেছে, এবারে গাছের শেপটা নিয়ে এতদিন সময় পেয়েছে, পুরো শেপটা এসে গেছে। আর তুমি যদি সঙ্গে সঙ্গে ধরো কালকে আজকে গাছ বেঁধে নিয়ে শুয়ে ফেলবে, ওই শেপটা আসবে, শেপটা আসবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নতুন অনেক কিছু জানতে পারলাম। না, এতে জানার ব্যাপার আছে, অভিজ্ঞতা নিজের থেকে একটু অভিজ্ঞতা খাটাতে হবে, ঠিক। শুধু ওই জামালের ব্যবস্থা থাকলে না, আপনি যে বললেন এইটাই তো অনেক ভিডিওতে তো আমরা বড় বড় চ্যানেল দেখেছি, কিন্তু এইসব এত কিছু তো আমরা জানতে পারি না স্যার। খুব ভালো লাগলো বন্ধুরা। এটাও সিঙ্গেল ফুল, এই কালারটা আলাদা, এটাও সিঙ্গেল, এটা কিন্তু খুব চোখে লাগে, খুব সুন্দর, খুব চোখে লাগে। এটা এমন একটা হলুদ, বিশাল চোখে লাগে, খুব সুন্দর। এটা স্যার, এটা একটা গোলাপি কালারও মনে একটা আছে আমার কাছে, গোলাপি না কি কালার আছে, এরকম হলুদের মতোই, খুব সুন্দর। যাই হোক, মোটামুটি ভালো লাগলো। আমার একটা প্রশ্ন আছে, আপনি এই গাছটাকে আপনি শেপে আনলেন কি করে? কোনটা? এইটাকে? বাপ রে বাপ, দেখেন এই গাছটাকে শেপ করলেন কোথা থেকে? এই গাছটাকে যে শেপের কথা বলছে, এত এই যে বল ভ্যারাইটি আমার কাছে প্রচুর আসছে, এসে বলছে জামাল দা এই গাছে তুমি শেপটা আনলে কি? সেই তো স্যার, তোমার ওই পিছনে দেখা একটা পুনে ভ্যারাইটির বড়, ওই গাছের শেপ সবাই আনতে পারে, ঠিক আছে। তবে আমার কাছে কথা হচ্ছে, আমি যদি আরো সময় পেতাম, আরো ধৈর্য ধরে যদি কাজ করতাম, আরো আমি গাছ আরো শেপে আনতে পারতাম। কিন্তু আমার তো শুধু এই নিয়ে না, আমার তো প্রচুর গাছ। সত্যি স্যার, এই পিয়াজি এত বাবা, এই গাছ সেভ করাই যায় না। গত বছর আমার চারা বিক্রির ব্যাপার আছে, আমার বাড়িতে রয়েছে, আমি দেবুকে বলছি আমি ফেলে দেবো গাছটা, এবার আর ভালো লাগছে না স্যার। সত্যি এত গাছ, ফুলটা কিন্তু খুব সুন্দর, ফুলের কালারটা সুন্দর, খুব সুন্দর পিয়াজি কালার, খুব বড় বড় টোপা টোপা হয়। না, এটা পিয়াজি কালার বলা যায়। এটা কি স্যার? এটা অ্যাকচুয়ালি এটা মিটুলি কালার, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার, মিটুলি কালার। বন্ধুরা, এই গাছটা সচরাচর সবার দ্বারা হবে না সম্ভব সেভ করা, কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর। এদিকে একটা বল ভ্যারাইটি আছে, এইসব বল ভ্যারাইটি মানে কম্পিটিশনে দেয়। আমরা পিয়াজি কালার যেটা বললে, ওই যে ওই গাছটা আছে পিয়াজি কালার।
ওইটা পেঁয়াজি কালার এখনো ফুল একটাও খুলিনি। ওকে যে কোনো শোয়ের মাঠে তুমি বেসিমেন্টে ফেলবে, ও ওকে মারার মতো এত সুন্দর ওর কালারটা, খুব ভালো লাগে আমার। বন্ধুরা আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, সন্ধ্যে আচ্ছন্ন হয়ে এসছে এবং স্যারের বাড়িতে অনেক গেস্টও এসেছেন গাছ দেখতে। তাই বন্ধুরা স্যারের মুখ থেকে আপনারা শুনলেন, আপনাদের যদি দেখতে ইচ্ছে হয় স্যারের বাড়িতে আপনারা চলে আসুন, নিজের চোখে দেখে যাবেন। এইসব জিনিস আপনারা অন্য কোথাও হয়তো দেখতে পারবেন না স্যারের বাড়ি ছাড়া। একজনের বাড়িতে এই গাছ চলে যাচ্ছে এবং আপনারা সবাই এই গাছ করুন পরের বছর, এবছর তো আর করা যাবে না, আপনারা করুন। আমি দরকার পড়লে চারা সবাইকে সাপ্লাই করব, পয়সা লাগবে না, বিনা পারিশ্রমিক আমি চারা সাপ্লাই করব। আপনারা গাছ করুন, আমি চাই সবাই গাছ করুক। সারা বাংলা জুড়ে, আমাদের সারা পৃথিবী জুড়ে যেন আমাদের গাছে ভরে ওঠে, সবার সাত বাগান যেন ফুলে পুলকিত হয়ে যায়। আজকে আমাদের ভিডিও শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার ভিডিও দেখছে তাদের কাছে করজোরে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলেই আপনারা প্রথম দেখতে পারেন। এবং গার্ডেনিং সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে কোনো ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।